আশা করি সবাই ভালো আছে। আমি গৌতম, বাই প্রফেশন আমি একজন শেফ। বহুদিন পর নিজের এলাকায় যখন আমি রয়েছি 3 মাস ধরে, বহু কর্মরত মানে কর্মের মধ্যে দিয়ে রয়েছি। তো সেদিন ছিল আমি মাঝে মধ্যেই কিন্তু ঘুরতে বেরাই একা একা, যদি কোনো সময় ভালো না লাগে তো বেরিয়ে যাই। তো সেদিন একটা কাজের জন্যই বেরিয়েছিলাম মামাবাড়ি থেকে হাবড়া পর্যন্ত। হাবড়ায় বিডিও অফিস, তারপর ব্যাংকে, তারপর রেশনের দোকান, তারপর সন্তু আমার বন্ধুর বাড়ি মসলন্দর, মানে অনেকটা ঘুরে এখন ঘুরে টুরে আমি সকালে আর খেয়ে বেরাইনি। এখন তো আমি যখন গাড়ি নিয়ে বেরাই বা কোথাও ঘুরতে বেরাই, আমি কিন্তু বাইরে একটা ভালো খাবারের উদ্দেশ্য নিয়েই বেরাই যে আমি একটু ভালো কিছু খাবো। আসলে সকালবেলা কচুরি পরোটা তেলে ভাজা খাবো না বলে আমি কিছু খাইনি। তো দুপুরে একটা ভালো বিরিয়ানি বা ভালো একটা দোকান খুঁজছিলাম, রেস্টুরেন্ট খুঁজছিলাম যে খাবো কোথায়। তা খাবো আসলে মামাবাড়ি সেদিন নিরামিষ ছিল। এখন আমি কিন্তু আমার মাথায় ছিল যে আমি বিরিয়ানি খাবো। কিন্তু ব্যাপারটা হলো এই খাবো কখন দোকান পাবো কি পাবো না, মানে কোনো কারণবশত আমি আর কোথাও আসলে খাবার খাইনি কোথাও। এখন সত্যি এতটাই ক্ষুধার্ত আমি ছিলাম যে মানে আমার আর সহ্য হচ্ছিল না। কারণ অনেকটা রাস্তা আর আমি একটু বিরক্ত হয়ে গেছিলাম যে এত দূর হেঁটে আসলাম গরমের মধ্যে, সত্যি খাবার পাচ্ছি না। তো তখন দেখলাম সেই বাদেখাটুরা প্রাইমারি স্কুল, ছোটোবেলায় যখন আমি বিষ্ণুপুর স্কুলে পড়তাম, তখন ক্লাস 7 একবার হয়তো আমি এই মাঠটায় এসেছিলাম। ওখানে ওই পুকুর ঘাটটায় একবার এসে বসছিলাম, তখন হয়তো সান বাঁধানো ছিল কি মনে পড়ছে না। কিন্তু মন্দিরটা অত বড় ছিল না, যদি থেকেও থাকে। কিন্তু এখন দেখছি সেখানে নাকি বছরে একটা বড় নাম কীর্তন হয়। তো আমি নামলাম, একটু নেমে একটু ঘুরে দেখলাম। এখন ব্যাপারটা হলো আমার খাওয়ার উদ্দেশ্য ছিল আবার ছিল না। এখন আসলে ভাবছিলাম যে খাবো কি খাবো না, এত দূরে আমাকে কেউ চেনে না। তো ভাবলাম প্রসাদ তো সবার কপালে জোটে না, যদি বিরিয়ানি খাওয়ার হতো তাহলে হয়তো খেয়ে ফেলতাম। কিন্তু বিরিয়ানি কিন্তু তখন খাইনি, তাহলে নিশ্চয়ই প্রসাদটা আমার ভাগ্যে রয়েছে। তো আমি বসে পড়েছিলাম, আর সত্যি ওই খাবারেরও গন্ধটা এত সুন্দর আসে, সারাদিন কিছু খাইনি। দেখো বিরিয়ানির দোকানে বাদ দিয়ে পাইনি বা কোনো খাওয়া হয়নি, কিন্তু প্রসাদটা কপালে ছিল, কিন্তু তার জন্যই কিন্তু আমি খেতে বসছিলাম। আর মানে ঘোরার নাম করে খেয়ে দিয়ে আর কি ঠাকুরকে নমস্কার করে তারপর মাকে বললাম যে এই ব্যাপার এই করেছি। কিন্তু সত্যি আমি ভাগ্যবান মনে করি, আর এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার।